2014 থেকে 2017 এটি ছিল বার্সেলোনার ইতিহাসে একটি স্বর্ণযুগ। ফুটবল বিশ্বের ত্রিফলা আক্রমণের এক অপ্রতিরোধ্য নাম মেসি, সুয়ারেজ এবং নেইমার। এই তিনজনের সম্মিলিত নৈপুণ্যে বার্সেলোনা শুধুমাত্র ট্রফি জেতে নেই, সৃষ্টি করেছিল অসংখ্য স্মরণীয় মুহূর্ত। তাদের সেই সোনালী সংসার ভেঙেছে আগেই, জানিয়ে বার্সেলোনা ভক্তদের আক্ষেপের শেষ নেই। কিন্তু সেই আক্ষেপ গুছিয়ে আবারও একসাথে দেখা যেতে পারে এই তিন তারকা ফুটবলারকে। 2014-15 মৌসুমে বার্সেলোনা জিতেছিল ঐতিহাসিক ট্রেবল, লা লিগা, কোপা দেল রে এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এই ত্রিফলার সম্মিলিত প্রচেষ্টায় 3 বছরে তারা করেছিল 364 গোল এবং 173টি গোলে সহায়তা। ফুটবল ইতিহাসের এই অধ্যায়কে অনেকেই বলেন ত্রিফলার যোগ। 2017 সালে নেইমার দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেন। সেই মুহূর্তে বার্সেলোনার ত্রিফলা ভেঙে যায়। মেসি ও নেইমার পরে পিএসজিতে একসঙ্গে খেলেছেন, কিন্তু মেসি, সুয়ারেজ এবং নেইমারের সেই যোগ আর ফিরে আসেনি। বর্তমানে মেসি এবং সুয়ারেজ ইন্টার মায়ামিতে একসঙ্গে খেলছেন, তবে সম্প্রতি নেইমারের একটি মন্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও খেলতে পারাটা হবে অসাধারণ। তবে MLS মিডিয়া ইভেন্টে ইন্টার মায়ামির কোচ মাসচেরানো বলেন, এই মুহূর্তে নেইমারকে দলে নেওয়া সম্ভব নয়। নেইমার একজন অসাধারণ খেলোয়াড়, তবে MLS এর বেতন কাঠামো অনুযায়ী এই মুহূর্তে তাকে দলে নেওয়া অসম্ভব। এছাড়াও লুইস সুয়ারেজ নেইমারের প্রশংসা করে বলেন, সে একজন অবিশ্বাস্য মানের খেলোয়াড়। আমাদের একসঙ্গে খেলার সময়ের স্মৃতিগুলো দুর্দান্ত, তবে এখন আমরা ভিন্ন যুগে আছি। ফুটবলে যে কোনো কিছু সম্ভব, কিন্তু সেসব বাস্তবায়ন করা জটিল। ফুটবল বিশ্বের ইতিহাসে মেসি, সুয়ারেজ এবং নেইমার একত্রিত হওয়ার সম্ভাবনা যেন এক রূপকথার গল্প। নেইমার নিজেও বলেন, ফুটবল বিশ্বয়ে ভরপুর, তাই কিছু বলা যায় না। যদি লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং নেইমার আবারও একসঙ্গে খেলেন, তাহলে শুধু এটি দলের জন্য নয়, বরং গোটা ফুটবল বিশ্বকে প্রভাবিত করবে। বার্সেলোনার সেই স্বর্ণযুগের জাদু কি আবারও ফিরে আসবে, নাকি এটি রয়ে যাবে শুধু একটি স্বপ্ন? সময় এর উত্তর দেবে। উৎপল দাস, বাংলা অ্যাফেয়ার্স, ক্রিয়ার ডেস্ক।